দিয়েছিস মার সঙ্গে। মার সঙ্গে ফাইনালি আমার ভালো হয়ে গেল। শোন, এটা তো অনেক দিন আগেকার, তাই না? তোর সঙ্গে আর তোর মায়ের সঙ্গে কেন বলে না জানিস? হ্যাঁ, কেন বলে না জানিস? আসলে তুই যে নাম ভাতারি, তার জন্য তোর বলে না। কেননা তোর বনবেও না, কারোর সঙ্গে বনবে না। কারোর বিবাহিত স্ত্রী হিসাবে থাকতে পারবি না, লাভার হিসাবেও থাকতে পারবি না, কোনো কিছু হিসাবেই থাকতে পারবি না। আর দেখ, তোর সঙ্গে তোর মারই বনে না, তোর শাশুড়ির কি বনবে, তাই না? ওই পাঠার মায়ের কি বনবে? তোর পাঠার মা তো তোকে লাত্তি ঝাড়া মেরে তাড়াবে, তাই না? তোর কুষ্টিতেই লেখা আছে তাই, তাই না? সত্যি কথা বলতে লোককে চুতিয়া বানাস না, ঠিক আছে? যেমনি বললে মার সঙ্গে বনে গেল, তুই তোর মামার সঙ্গে বিয়ে হয়েছে, কব বেকার এই ভিডিওটা, তাই না? এই ভিডিওটা কব বেকার। সেই ভিডিও ছাড়ছিস, মার সঙ্গে সব ঠিক হয়ে গেল। কোনোদিনই হবে না, কেননা তোর মা তোর সঙ্গে কথাই বলে না, ঠিক মতো কথাই বলে না। তুই যে একটা বারবাতারি ছিনাল, ওই জন্য তোর সঙ্গে কোনোদিনই কথা বলবে না। আসলে কি বলতো, তুই না ঘাড়কা না ঘাটকা, ঠিক বলেছে। তুই তো ওই বাড়ির কেউ না, ঠিকই বলেছে তোর মা বাবা, কেউ না তুই। আসলে তুই হতেও পারবি না, বুঝতে পারলি? তুই হতেও পারবি না। ডাইনি রক্ষিতা, লজ্জা করে না? লজ্জা করে না? তোর মা, তোর বাপ তোকে হচ্ছে বিক্রি করে খেত, হ্যাঁ? লজ্জা করে না? এই সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাস কি করে? কি করে মুখ দেখাস? হ্যাঁ, 12 জনাকে মারিয়ে মারিয়ে 12 জনের সঙ্গে থেকে থেকে তারপর আবার হচ্ছে ওই পাঠার ঘরে ঢুকে গেলি। কেননা তুই ফেলা তো খুব চাটতে ভালোবাসিস। তোকে এতজনের রোস্ট করছে, তখন তো স্ট্রাইক মারতে পারিস না। আর যেই আমরা প্রমাণ দেখিয়ে দিলাম যে পাঠা পেছনে দাঁড়িয়েছিল, আর সেই স্ট্রাইক মারে দিলি, তাই না? আসলে ওখানেই তো জ্বলন। এই মিথ্যা কথাগুলো বলিস কেন? থাম্বনেলে দিয়েছিস, ইয়ে দিয়েছিস, কোথায় তোর মার সঙ্গে কথা বললি? ওই তো এসে প্যাডের অ্যাডভার্টাইজ দেখাচ্ছিস, তোর ওই ইনফেকশন হয় দুধে, সেই জন্য তুই সেই অ্যাডভার্টাইজ দেখাচ্ছিস। লজ্জাও করে না? আরে প্যাডের অ্যাডভার্টাইজই তো দিতে হবে তোকে, আর কোনো কিছু আসবে না। কয়ের অ্যাডভার্টাইজ আসবে আর প্যাডেরটা, কেননা তোর মতো মেয়েকে দেখেই দিবে। কেননা তোকে দেখেই তো মনে হচ্ছে তুই নিস্তি। তুই নিস্তি, তুই দেখেই মনে হচ্ছে। কেননা তোর চুলকনি হবে, তোর গুদে ঘা হবে, পোকা হবে, পচরা হবে, তারপরে এডস হবে, সবকিছু হবে। তো মানে অরানি ছিনাল যে, ওই জন্য তো সব কিছু হবে, বুঝতে পারলি? তো সব কিছু হয়ে হয়ে ওই গুতে তোর হচ্ছে পোকা ধরে যাবে, ছাদা পড়ে যাবে, বুঝতে পারলি? তো আরো কিছু হবে, তার নাই ঠিক। আসলে তোর এই মানে নিমকির যা রস, ওই প্রতিদিন ওই একমাত্র ওই টিট্টুই আর কি, না টিট্টু না, ওই কি জানি একটা স্ট্রং, ওই দুর্গাপুরের কার সঙ্গে বলে খুব টাপাটাপি করেছিস? হ্যাঁ হ্যাঁ, দাদা 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 এদিকে নিমকির মধ্যে আঙুল ভরে খচখচ খচখচ করে নাড়িয়ে দেয়। হ্যাঁ, দাদা দাদা দাদা, আর দাদা এদিকে খচখচ খচখচ করে নাড়িয়ে দেয়। তাহলে সোমা তাহলে কথাটা সত্যিই বলেছিল, দাদার সঙ্গে আর দাদার ব্যবহার না, দাদার সঙ্গে অন্য কিছুর ব্যবহার, তাই না? দুর্গাপুরের ওই কোন ছুড়ার সঙ্গে বলে লটভট করছিলি, আমি তো জানি। আমরা ওই দাদা দাদা দাদা, দাদার ভিতরে কাদা, দাদার ভিতরেও কাদা, আর এদিকে তো ডিভোর্সি মালের ভিতরেও কাদা। শুয়ার সময় ভালো করে লাগিয়ে নিস পটা, হ্যাঁ, সাবধানতা বজায় রাখিস, দেখিস বাচ্চা টাচ্চা হয়ে যায় না, তাই না? বিয়ের আগেই লটর পটর করতে এবং বাথরুমে গিয়ে লাগাতে ভালোই পারতি। তোর মতো, তোদের মতো ছিনাল কজন আছে রে? কজন আছে এই ওয়াইটিতে? দেখেছিস কজন আছে? তোরা তিনটেতেই শয়তান, তিনটেই হারাবি, আর তিনটেই কুটকুটানি, বুঝেছিস? তোদের তিনটেরই দেখছি বেশি কুটকুটানি। হ্যাঁ, তোরা এতটাই নচ্ছার, ঠিক আছে? তোদের জন্য ওই যে তোর মাও তো কম না, তোর মাও তো বললে তো হবে না, তোর মাও কম না। ওই যে কুটকুটানির থেকেও কুটকুটানি তোর মা। তোর মা যেমনি নিমকি বেঁচে দিল, গোটা পাড়ার লোকে জানে তোর মা একটা প্রস্টিটিউট, তুই একটা প্রস্টিটিউট। কেন তুই প্রস্টিটিউটের কাজগুলোই করিস। কি নির্লজ্জ না? সত্যি তোদের লজ্জা শরম লাগে না? প্রস্টিটিউটদের কখনো লজ্জা শরম নেইও, বুঝতে পারলি তো? প্রস্টিটিউটদের কখনো লজ্জা শরম বলতে কিছুই থাকে না। ওদের একটাই কর্ম, একটাই ধর্ম। ওরা সবসময় টাকার জন্য, টাকার বিনিময়ে তাদেরকে পেতে দেয়া, এটাই করতে জানে। এই যে 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 আমার দেওরগুলো সব এসেছিলে না, শোনো, ওই যে চলে যাবে, আমি মেনশন করিয়ে দেবো, দেখবে আমার মেনশন আছে, বুঝেছো? ডি দিয়ে নাম, হ্যাঁ, ডি দিয়ে নাম চলে যাবে, লাস্টে এম দিয়ে টাইটেল, বুঝেছো? টাইটেলে এম দিয়ে, তো চলে যাবে ওখানে, ওদের কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবে। ওই যে প্যাড দেখছো না, চুলকনি হয়, ওই প্যাডের অ্যাড্রেস দিয়ে দিয়ে ওই প্যাডের চুলকনি হয়, ওই চুলকনি ইচিং প্রবলেম, তারপরে হচ্ছে অনেক কিছু প্রবলেম হয়, ঠিক আছে? সেই প্রবলেমগুলো তো ফেস করে, তাই এখানে এসে বলে প্যাড নাও, এটা লাগাও, এটা লাগাও, হ্যাঁ, কিন্তু ও লাগাবে না, ও ওই রকম করে কুচকুচ করে চুলকাতে থাকবে, তাই না? হ্যাঁ, কুচকুচ করে চুলকাবি, কেন তোর তো হচ্ছে দিনে রাতে ওইসবই করতে হয়, তাই জন্য তোর চুলকনি হয়, সেই জন্য তোকে প্যাডের অ্যাডভাইস দিতে হচ্ছে। ছি ছি ছি, কি নির্লজ্জ! শুধু ওই প্যাড আর কয়ের অ্যাডভাইস পাঠা দিচ্ছে না, নিচ্ছে না, পাঠাকে নিতে বলবি। তোরা দুজনাতে এই অ্যাডভাইসগুলো দিবি, তাহলে ফেমাস হয়ে যাবি, বুঝতে পারলি? তোদের কাছে এই দুটোই আসবে, ক আর হচ্ছে পে, ওই দুটোতেই আসবে, প্যাড আসবে আর হচ্ছে ক আসবে। তোকে ওই অ্যাডভাইস করে খেতে হবে, বুঝলি রে হারামজাদি? তাহলে কালটি কোথাকার দেখতে ঘৃণা লাগে, ঘৃণা ছাড়া। ছি, কি দেখতে রে জন্মিছিলি? হ্যাঁ, আসলে জেঠুকে দুধ নাড়ানোর জন্য, তাই না? জেঠু তোর দুধ নাড়িয়ে দিত, এই দুধ পড়ে যাচ্ছে, এই দুধ পড়ে যাচ্ছে, এই দুধ পড়ে যাচ্ছে, এই 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 রক্ষিতার দুধ পড়ে যাচ্ছে, ধরো বাটি ধরো, বাটি ধরো। ও 2-4টে শুরু হচ্ছে ছেলে নষ্ট করতে থাকে, তাই না? বাটি ধরো, এই বাটি ধরো, বাটি ধরো। রক্ষিতার দুধ পড়ে যাচ্ছে, বাটি ধরো, সবাই বাটি ধরো, দুধ পড়ে যাচ্ছে, ঝুলন্ত দুধ পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাটি ধরো। হ্যাঁ, রক্ষিতার দুধ পড়ে যাচ্ছে, এত টানা টেনেছে পাঠা যে রক্ষিতার দুধই হচ্ছে পড়ে যাচ্ছে। হ্যাঁ, দিনে রাতে 10 দিন ধরে টাপা টাপ খচ
খসখস মানে খসখস করে করে ওর খাট ভেঙে ফেলে দিল। স্টিলের খাট তো একবারে খাটের জয়েন্ট ময়েন্ট যা ছিল পুরো ভেঙে চুরে ফেলে দিল। 10 দিন ধরে ঠাপিয়েছে। ভাবো ওই 10 দিন আর কোথাও যায়নি, ওর বাপের বাড়িতেও যায়নি, বলে না আমার ওই বাড়িতে অস্তিত্বই নাই, তো থাকবে না তো, তো একটা কালটি কালন্দি, কালন্দি অভিশাপ, অভিশাপ, ওই কালটি কালন্দির কোনো জায়গায় ঠাই হবে না, না হচ্ছে শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, বুঝলি? কালটি কালন্দি তোর কোনো জায়গায় ঠাই হবে না। তুই মরে গেলেও মানুষের কাছে পিচাসিনী হয়ে যায়, রক্তচুষি পিচাসিনী, রাক্ষসী, ডাইনি, মুখ দেখলেই অযাত্রা, কালটি কালন্দি, এই বড় বড় চুলনি, মনে হয় পিচাসিনী, পিচাসিনী দাঁড়িয়ে আছে। গাছের গোড়ায় তো দাঁড়িয়ে থাকলে পিচাসিনী লাগে, বলো কালো একবারে লাল শাড়ি, পুরো পিচাসিনী লাগে। কালটি কালন্দি তোর ভাগ্যে যা আছে তুই নিজেই জানিস না। তুই নিজে বললি না যে মায়ের চোখের জল যে ফেলে তার মতো পাপিষ্টি, কুপাইতি, অলক্ষিণী কেউ হয় না। অলক্ষিণী ওই পাঠার কাছে যেই গেছিস আর সেই সব চিঠি খাই নিচ্ছিস। পাঠার কাছে যেই যাবি, পাঠার কাছে না সব কিছুতেই। তুই দেখ তোর জীবনে কে ভালো হতে পেরেছে? তোর জীবনে টিট্টু মানে বিস্কুট, বিস্কুট তোর কাছে ভালো হতে পারেনি। মানে বিস্কুটকে যখনই নিমকি চাটাইছিস, তোর যখনই খারাপ করেছিস তখনই কিন্তু তোকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তোর ওই নিমকিটাই অলক্ষিণী, বুঝলি? ও তোর নিমকিটাই অলক্ষিণী, মেন কথাই হচ্ছে তাই। তারপরে দেখ ওই হচ্ছে একখানা মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়েছিলি, ছেলেটাকে তো পুরো ব্রেন ওয়াশ মানে মানে কি বলবো, ব্রেনে আঘাত করে করে বাধ্য করে মেরে ফেললো। তো সেরকম এই সব কিছুতে মেরে ফেলবে, সব কিছুতে, সব কিছুতে মেরে ফেলবে। চিন্তা করো না, এর কাজই হচ্ছে মেরে ফেলা, বুঝেছো? এর এর কি বলতো, এর যেই নিমকি চাটবে কিনা সেই হচ্ছে শেষ হয়ে যাবে, কচাং করে ভরা মাত্রই শেষ। দেখলে না পাঠার জীবনে কতদিন হলো আসা? 6 মাস 7 মাস, তাই তো? বাড়িতে আসা মানে খাপাখাপ করা, এর আগে লুকিয়ে লুকিয়ে করতো, সেই জন্যই তো এর দ্বন্দ্ব লেগে থাকতো পাঠার। কিন্তু যখনই এ বাড়িতে ঢুকলো তখনই দেখো রক্ত পিচাসিনীর মতো, ডাইনির মতো একবারে কালা ছায়া নেমে আসলো, দিয়ে গাড়িটা বিক্রি হয়ে গেল। আরো কত কিছু বিক্রি করতে হবে তার নাই কি, বুঝেছো? আরো কত কিছু বিক্রি করতে হবে। পিচাসিনী শুধু চোখ গেড়ে তাকালে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার বাচ্চা নিয়ে আর খুব শখ, বাচ্চাকে টিপে মেরে ফেলে দিয়ে বাচ্চা নিয়ে আর খুব শখ, তাই না? ছোট লোক ইতর কোথাকার, শয়তান জানোয়ার, পিচাসিনী কোথাকার, দেখলে না ঠাস করে এক থাপ্পড় দিতে ইচ্ছে করে। ফালতু সালি রেন্ডি, একদম দেখতে ঘৃণা লাগে রেন্ডি কোথাকার। রেন্ডি তুই মুখ দেখাবি না, বুঝেছিস? তুই কাউকে মুখ দেখাস না, তোর মুখ দেখলে অযাত্রা, বুঝলি? তোর মুখ দেখলে করে চলে আসিস, কালটি কালন্দি। ছি, কি দেখতে ঘৃণা লাগে দেখে, বুঝলি? ঘৃণা লাগে, ঘৃণা মানে থুতু ফেলতে থাক থু করে ফেলতে হবে তোর মুখে, সালি রেন্ডি। ছি, পাঠা সাবধান হয়ে যা, আরো সাবধান হয়ে যা, ও তোর রক্ত চুষে খেয়ে নিবে। তুই ভাবছিস তোর বান্টুর সুখ মিটাচ্ছিস, কিন্তু ওকে তুই ঘরে যেই তুলবি সেই রক্ত পিচাসিনীর মতো তোর একে 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 সর্বস্ব শেষ হয়ে যাবে। কিন্তু তুই তো মানে তোর সঙ্গে তো থাকতে পারবে, কারণ তুই শুধু ওই নিমকি চাটার জন্য ওকে ঘরে তুলিস। আমরা তো বুঝি, তাই না? ওই 10 দিন ধরে টপাটপ মারছিল, আর সেই জন্য আর আমরা সব কিছু প্রমাণ সহ, ওই যে 63 বুড়িও বলছিল না, 63 বুড়ির ভিডিও এখনো দেখিনি, ওর খান কিভাবে ঘুরে যদি এই বোতলটা না ভরতে পেরেছি, আমার নাম ধরিত্রী না, হ্যাঁ? সালি রেন্ডি, ছি 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 ছি, ঘরের মধ্যে বসে বসে চুতি করছিলি, আর আমরা যেই ধরে ফেলেছি সেই স্ট্রাইক মারছিস। হ্যাঁ রে, নেওয়ার ক্ষমতা নাই, নেওয়ার ক্ষমতা নাই, থাকবেও না। চলো নেক্সট ভিডিওতে আসছি, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাই বাই।